আগুন আর আগুন, লেগেছে চারপাশে আগুন। চলুন আজ বেরিয়ে আসি আগুনের মতো ফুটে থাকা পলাশের বনে। হ্যাঁ, ঠিকই ধরেছেন, আজ আমরা সকলে যাব পুরুলিয়াতে। পুরুলিয়ায় শুধু কিন্তু পলাশের জন্য লোকজন যায় না, যায় এখানে জঙ্গল, ছৌ নাচ, ড্যাম, ঝর্ণা আরও কত কিছুর জন্য। তাহলে এই পর্বতে পুরুলিয়ায় কিভাবে যাবেন, কোন সময় যাবেন, কোথায় থাকবেন, কোন কোন ভ্রমণ স্থান ঘুরবেন, কতই বা খরচ, তার পুরো তথ্য নিয়ে চলে এসেছি। তাই পুরো পর্বটি দেখার অনুরোধ রইল। চলুন তাহলে আর দেরি নয়, শুরু করা যাক আজকের এই পর্ব। এইবারে নিশ্চয়ই ভাবছেন যে কিভাবে এখানে আসবেন। পুরুলিয়া আসার সব থেকে সহজ পথ বলতে পারেন সেটি হলো ট্রেনে করে। রাত 12টা 5 মিনিটে চক্রধরপুর এক্সপ্রেস ধরে চলে আসুন ভোরবেলাতেই পুরুলিয়াতে। আর যদি আপনারা সকালবেলায় আসতে চান তাহলে রূপসী বাংলা ধরেও চলে আসতে পারেন সকাল 11:30 12টার মধ্যে পুরুলিয়াতে। 150 টাকা থেকে 250 টাকার মধ্যে কিন্তু আপনারা পৌঁছে যাবেন পুরুলিয়াতে। আমরা যদিও এসেছিলাম কলকাতা থেকে বাইকে করে, একেবারে নতুন এবং খুব সুন্দর পথ ধরে আমরা এসেছিলাম। কোলাঘাট, খড়গপুর, ঝাড়গ্রাম, বেলপাহাড়ি, ঝিলিমিলি হয়ে আমরা পৌঁছেছিলাম পুরুলিয়াতে। এই পথের দূরত্ব ছিল প্রায় 340 কিলোমিটার, আর সময় প্রায় ভোর 5টা থেকে সন্ধ্যে 6টা পর্যন্ত আমাদের টাইম লেগেছিল, কারণ আমরা বিভিন্ন জায়গা ঘুরে শেষমেশ অন্ধকারের মধ্যে সন্ধ্যেবেলায় গিয়ে পৌঁছাই পুরুলিয়াতে। যে নতুন একদম হোটেল, এখনো নাম হয়নি না, এখনো নাম হয়নি। তো পাশের রুমটা এটা রয়েছে, এখানে দুজন আরাম করে থাকতে পারবে, আর এই দিকে বেডটা রয়েছে, এটা 3 জন আরাম করে থাকতে পারবে। যদিও এখানে দুজনই থাকছি আমরা। আর আশপাশে দেখুন খুব সুন্দরভাবে, নতুন যেহেতু রং করা আছে একদম সুন্দরভাবে, উপর একটা পাখাও রয়েছে। আর সবথেকে বড় ব্যাপার, এখানে সুন্দর সোফা রয়েছে, দুটো ছোট ছোট সোফাও রয়েছে এখানে। রুমগুলো কিন্তু বেশ বড় বড়, আর জাস্ট এই সিজনেও 1500 টাকা করে রুম পেয়েছে, এটা ভাবার বাইরে। কিন্তু এই রুমটার একটাই অসুবিধা, সেটা হলো অ্যাটাচ বাথরুম নেই, তাই একটু এই জাস্ট পাশেই রয়েছে বাথরুমটা, ওই বাথরুমটা ইউজ করতে হবে। তো কি করা যাবে, যখন পাচ্ছিলামই না রুম, তখন এরকম রুম পেয়েছি, তাতেই আমরা বুক করে নিয়েছি। যদিও কিন্তু সত্যি বলছি, এখনও পর্যন্ত রুমের কন্ডিশন বা সব কিছু দেখে বেশ ভালোই লাগছে। তো এখন ফ্রেশ হব, তারপরে রাতের ডিনারের ব্যবস্থা করব, তারপরে একটা ঘুম লাগাবো। চলুন আগে ফ্রেশ হয়ে তারপরে কথা হচ্ছে। ফ্রেশ হতে গিয়ে দেখলাম বাথরুমটা বেশ সুন্দর, একদম ওয়েস্টার্ন স্টাইলের সমস্ত আধুনিক সরঞ্জাম সবই রয়েছে প্রায়। কোমোট আছে, গিজারটাই শুধু নেই, কিন্তু গিজারের লাইন করা আছে যেহেতু নতুন। শাওয়ার আছে, দুটো গরম জল ঠান্ডা জলের যে কল সেটাও লাগানো আছে, যদিও এখন গরম জল পড়ছে না। আর এখানে একটি ছোট্ট স্টিলের হ্যাঙ্গার আছে, আর সবথেকে এটা ভালো, এখানে একটা এক্সজস্ট লাগানোর জায়গাও রয়েছে, যদিও এক্সজস্টটা এখনও লাগানো হয়নি যেহেতু নতুন হোটেল। স্নান করে একেবারে ফ্রেশ, আর এবারে একটু বাড়ির দিকে যাই, রাতের খাওয়া দাওয়ার ব্যবস্থাটা করতে হবে। তো বন্ধুরা সব গেছে, আমিও একটু ঘুরে আসি। এরা ততক্ষণ এখানে রেস্ট নিচ্ছে, অনেকটা জার্নি করে এসছে, তাই শুয়ে রেস্ট নিচ্ছে, এদিকেও এরাও রেস্ট নিচ্ছে। নিক, আমি একটু ঘুরে আসি বাড়ি থেকে। রাতে আমরা মাংস এবং রুটি দিয়ে ডিনারটা সেরে ফেললাম। গুড মর্নিং বন্ধুরা, এখন বাজে সকালবেলা প্রায় 6:30, আর একটু আশপাশটা চলুন দেখে নিই। আমরা এই নিচের রুমগুলোতে আছি, ওপরেও রুম তৈরি হচ্ছে, এখনও মধ্যে সেরকমভাবে তৈরি হয়নি। চলুন উপরে যাই আর দেখি উপর থেকে কীরকম আশপাশটা দেখা যায়। কাল রাত্রেবেলা আমরা উপরে গিয়েছিলাম, উপর থেকে ভিউটা বেশ ভালো লাগছিল, তাই সকালবেলা আবারও এলাম। ওহ, কি জায়গা, উপর থেকে হেভি লাগছে।
বিভিন্ন রকমের পাখির ডাকেই আমাদের ঘুম ভেঙেছিল। এবারে নিচে গিয়ে চটপট রেডি হয়ে নিলাম। তাহলে আজকের জার্নি আবার স্টার্ট হচ্ছে। এখন বাজে সকাল 7:52, মানে 8টায় যেটা প্ল্যান করেছিলাম সেটা মোটামুটি সাকসেসফুল। এবার বেরোনো হবে, পুরো জায়গাটা ঘুরবো। অলমোস্ট প্রায় 66 কিলোমিটার দেখছি পুরোটা মিলিয়ে। কতক্ষণে কভার করতে পারি দেখি, চলুন বেরোনো যাক। মেন শুরু হয় এই অযোধ্যা যে ট্রিপটা, এটা এই অযোধ্যা মোড় থেকে, ঠিক আছে? স্ট্যাচু। আপনারা চাইলে গাড়ি বুক করেও ঘুরতে পারেন। ছোট গাড়ি যেটা 4 সিটার সেটা মোটামুটি 2 থেকে 3,000, আর 8 সিটার গাড়ি 4 থেকে 5,000 টাকার মধ্যে পেয়ে যাবেন। সকাল সকাল সব গরু পাল যাচ্ছে আর কি। আজকে সারাদিনের কাজের জন্য ডিউটি স্টার্ট। রাস্তা একদম চাকাচাক, খুব সুন্দর রাস্তা। পাহাড়ি রাস্তায় যেমন হয় এঁকে বেঁকে একটা অন্যরকম ফিলিং পাবেন। এই যে মেনলি পুরুলিয়া এখান থেকে স্টেশন যেটা আছে, মেন টাউন 51 কিলোমিটার আর কি এখান থেকে। জন্য এই সময় আসা, যে পলাশ, ভর্তি পলাশ ফুল, রাস্তা পুরো লাল হয়ে রয়েছে। এইটুকু রাস্তা আবার একটু খারাপ, লোয়ার ড্যামে যাওয়ার জায়গায়। দেখুন নিচে সব পড়ে রয়েছে পলাশ ফুল, গাছে পলাশ। আর এটা হলো, এসে পৌঁছালাম আমরা লোয়ার ড্যাম। যে বাইকে এই ট্রিপটা করার মজাটাই আলাদা, কারণ সবথেকে বড় ব্যাপার এই টাইমটা, চতুর্দিকে শুধু পলাশ আর পলাশ। আর সকালবেলা বেরিয়েছি, লোয়ার ড্যামে এসে এখন হাজির আমরা। আর জায়গাটা এত সুন্দর লাগছে আর কি বলবো। পিছনে দেখুন, যদিও জল এখন বেশ কম। ওই দূরে রয়েছে একটি শিব মন্দির, আপনারা চাইলে সেখানেও গিয়ে ঘুরে আসতে পারেন। আমরা ওখানে যাইনি। এই লোয়ার ড্যামটা আরো সুন্দর করে দেখতে গেলে একটু উপরে যেতে হবে। আরেকটি ছোট্ট স্পট রয়েছে, সেখান থেকে এই লোয়ার ড্যামটা বেশ সুন্দরভাবে দেখা যায়। মানে লোয়ার ড্যামের ওখানে যতটা দেখতে ভালো লাগছিল, তার থেকে ওপরে আসার পর এখান থেকে লোয়ার ড্যামটাকে দেখতে অন্যরকম লাগছে। হলো একটা স্পট। এবারে যাচ্ছি আপার ড্যামে। আমরা চলে এলাম একদম আপার ড্যামে। এখানে কিন্তু অবশ্যই বাইক বা গাড়ি নিয়ে আসলে বেশ মজা পাবেন, কারণ জায়গাটাই এত সুন্দর, কি বলবো আর কি। দেখুন জায়গাটা, আর এর ওপর দিয়ে আমরা ড্যামের ওপর দিয়ে গাড়ি চালিয়ে যাচ্ছি। ও বহু লোক সকাল সকাল চলে এসেছে, আমরাও যেমন এসেছি। এখন বাজে 9:20 আর আমরা এসে পৌঁছেছি এই আপার ড্যামে। পুরুলিয়া এসছি আর এই পলাশ দেখবো না তা কি হয়? কেন এই টাইমে লোক আসে এখানে তা বোঝা যাচ্ছে। বাঁধের একদিকে জলাধার আর অন্যদিকে এইরকম সুন্দর সবুজে মোড়া জঙ্গল, এই দেখে সকালের মনটা বেশ ভালোই হয়ে গেল।
সকাল সকাল আখের রস। আর এই দেখুন না, এরা অলরেডি লাইন দিয়েছে, অলরেডি ঢালাঢালি শুরু করেছে। এখান থেকে বেরিয়ে যাচ্ছি আপার ড্যাম থেকে। অপূর্ব জায়গা যদিও, সত্যি পুরুলিয়া যে এই সময় এত সুন্দর হয় তা ভাবার বাইরে। আমি ভেবেছিলাম যে ওদের গাছে একটা পাতা থাকবে না, কিন্তু না, পাতাও পড়ে রয়েছে, নিচেও পাতা, শুকনো পাতা, ওপরে সবুজ পাতা, দুটোই রয়েছে, সঙ্গে চতুর্দিকে পলাশ ভর্তি। ও অপূর্ব। এখানেও বেশ কিছু কিন্তু দোকান রয়েছে, আপনাদের প্রিয়জনদের জন্য এখান থেকেও কিছু জিনিস কিন্তু কিনতেই পারেন। যদিও মুখোশই বেশি পাওয়া যাচ্ছিল, আর আমরা তো আজকে যাব মুখোশ গ্রামে, তাই সেই জন্য এখান থেকে কিছু কিনলাম না। আজকের দিনের দ্বিতীয় স্পট মুরগুমা ড্যাম যাওয়ার আগেই এই চারপাশে আগুন আর আগুন দেখে থাকতে পারলাম না, এখানেই দাঁড়িয়ে পড়লাম। এবারে এনজয় করুন এই পলাশের জগৎ। সত্যি অপূর্ব লাগছিল আশপাশটা। চতুর্দিকে পলাশের বনের মাঝে এখন দাঁড়িয়ে আছি আমরা। আর সত্যি বলতে গেলে এখন যে ফিলিং হচ্ছে না মনে, বলে বোঝাতে পারবো না। আর আগুন, চতুর্দিকে আগুন আর আগুন ছড়িয়ে রয়েছে, তার মাঝে এখন আমরা রয়েছি। এই পরিবেশে এইরকম জায়গার থাকার মজাই আলাদা। তো যারা এখনও পর্যন্ত এই সময় আসেননি, এবছরে আসেননি, তারা এখনই প্ল্যান করুন আর চলে আসুন। এখনও পলাশ অনেক আছে, আপনারা ইজিলি আসতে পারেন। দেখেছেন, আমরা এসছি এই রাস্তার পথে, দেখছি বহু জায়গাতে এরকম মালা বিক্রি হচ্ছে, আর পুরোটাই পলাশ। এই দেখুন, পলাশ ফুল ভেঙে নিয়ে এসছে, তারই মালা তৈরি করেছে। এগুলো কত করে? 20 টাকা করে। তো দাও দেখি, আমাকে একটা দাও দেখি। হ্যাঁ না সম্পা, থ্যাংক ইউ। হ্যাঁ না, ঠিক আছে তো, দেখে না। চলো টাটা। এবার আমাদের নেক্সট ডেস্টিনেশন মুরগুমা ড্যাম। তো মুরগুমা ড্যামটা এখান থেকে প্রায় অলমোস্ট 20 কিলোমিটার মতো ডিস্টেন্স। এখানে সমস্ত ঘরগুলো এইরকমই মাটির তৈরি করা, কিছু কিছু আছে সিমেন্টের তৈরি করা, আর সমস্ত ঘরের কালার কিন্তু একই রকম। বেশ অ্যাডভেঞ্চার আছে এই রাস্তাটুকুটায়। মাঝখানে বেশ কিছুটা রাস্তা জঙ্গলের মাঝখান দিয়ে, আর এখানে কিন্তু রাস্তাটা খুব সরু, তাই বারবার হর্ন দিতে কিন্তু ভুলবেন না, কারণ যে কোনো মুহূর্তে ওপার থেকে গাড়ি চলে আসতে পারে। অবশেষে প্রায় 1 ঘন্টা গাড়ি চালিয়ে এই মুরগুমা ড্যামে এসে আমরা পৌঁছালাম। ব্যাপারটা হলো, যারা মুরগুমা ড্যামে আসবেন তারা কিন্তু ওই সুসাইড পয়েন্ট থেকে ক্রস করে অনেকটা এগিয়ে আসলে তারপরে এটা পাবেন। আর এপারে আসলে এখানে অনেকগুলো দোকান টোকান এসব রয়েছে, এই যে পিছনে রয়েছে দোকান টোকান। তো আপনারা যদি দুপুরের কিছু হালকা ফুলকা খাবারের জন্য ভাবেন তাহলে সেটাও এখানে খেতে পারেন। আর এছাড়া অযোধ্যা হিলটপেও দুপুরবেলা খেতে পারেন। এই পাড়টা কিন্তু বেশ সুন্দর, পাহাড়টাও বেশ সুন্দর দেখা যাচ্ছে, সামনেই পাহাড়, তার পাশেই রয়েছে ড্যামটা। তো ড্যামের অনেক লোকজন দেখছেন ড্যামের উপর সব দাঁড়িয়ে আছে। এখান থেকে জল যখন ভরে যায় তখন এই নালাতে আসে, তারপরে এখান থেকে কৃষিকাজের জন্য সব অন্যদিকে যায় আর কি।
চলে এসেছি এখন সুসাইড পয়েন্টে। তো এখানে মোটামুটি বেশ কিছু লোকজন দেখছি রয়েছে এবং দোকানও ভর্তি রয়েছে এখানে। মুরগুমা ড্যাম দেখতে যাওয়ার সময় কিন্তু আপনারা এই সুইসাইড পয়েন্টে ভিজিট করতে পারেন। যদিও আমরা কিন্তু মুরগুমা ড্যাম দেখার পর এখানে ভিজিট করেছিলাম। এই সুইসাইড পয়েন্ট থেকে মুরগুমা ড্যামকে অপূর্ব লাগছিল। সুইসাইড পয়েন্টটা সত্যি সুসাইড পয়েন্টের মতো বলতে, মানে এটা যে কীভাবে নামকরণ হয়েছে সুসাইড পয়েন্ট আমি জানি না, কিন্তু যেটা নামকরণ হয়েছে একদম আইডিয়ালি হয়েছে বলতে পারেন। কারণ প্রতিটা জায়গা থেকে একদম শার্প নিচে এবং পড়ে গেলে সে কোনোভাবেই বাঁচা সম্ভব নয়। তো এখানে একটু সাবধান, পুরো একদম কোণের দিকে না যাওয়াই ভালো। কিন্তু জায়গাটা খুবই সুন্দর, ওপর থেকে পুরো ড্যামটা খুব ভালো দেখতে লাগছে, মন ভরে যাবে এটুকুনি বলতে পারি। কিরে তুই কি এখানে সুইসাইড করতে এসেছিস নাকি? আয়, পালাচ্ছে দেখো। এই কোথায় ঢুকে যাচ্ছিস? সুইসাইড পয়েন্ট দেখুন, এরপরে ডেড এন্ড। দেখুন ওই যে নিচে বোটিং করছে একজন, দেখি জুম করলে দেখা যায় কি না আমি জানি না। ওই যে দেখা যাচ্ছে, বাপরে বাপ। উঁচু নিচু উঁচু নিচু উঁচু নিচু, তার মধ্যে যাওয়া আসা। বাহ, পুরো জায়গাটা জুড়ে কিন্তু মহুয়া ফুলের গাছও ভর্তি। এই যে মহুয়া ফুল গাছ, এই যে এইগুলো সব মহুয়া ফুল গাছ। হ্যাঁ, আবারও আমরা ফিরতে শুরু করলাম অযোধ্যা হিল টপের দিকে। এখন আমরা যাচ্ছি ময়ূর পাহাড়ে। ময়ূর পাহাড়ে উঠতে গেলে বেশ কিছু সিঁড়ি কিন্তু ভাঙতে হবে। ছোট ছোট স্টেপে করা আছে সিঁড়িটা, এই দিক থেকে বেশ ভালো, কারণ বেশি উঁচু উঁচু স্টেপ হলে উঠতে খুব কষ্ট হয়। পাহাড়ের উপর বেশ সুন্দর একটি ওয়াচ টাওয়ার বানানো আছে। 360 ভিউ একটা পাওয়ার চান্সেস আছে, সেটাই দেখি। ছাগলগুলো ওই পাহাড় থেকে নিচের দিকে নামছে। এই ওয়াচ টাওয়ারের ঠিক পাশেই রয়েছে একটি সুন্দর হনুমানজির মন্দির। এইখানকার মানুষদের কিন্তু মূল জীবন জীবিকা বলতে পারেন খানিকটা এখন এই ট্যুরিজম। আর এই সময়ে কিন্তু এখানে বহু লোক আসে, তাই মার্চ এপ্রিল মাস এখানকার মানুষদের জন্য বেশ ভালো। এর মধ্যে মেঘলা করে নিয়েছে আর বৃষ্টি হওয়া শুরু হয়ে গেছে। আমরা এখন যাচ্ছি, যেহেতু অযোধ্যা হিল টপেই আছি, তো আগে এগুলো সেরে নিই। এখন রাম মন্দিরে যাচ্ছি আমরা, এই ছোট্ট মতন রাম মন্দির। বেরিয়ে পড়লাম মার্বেল লেকের জন্য। তো মার্বেল লেকটা এখান থেকে প্রায় দেখাচ্ছে 5 কিলোমিটার মতো। তো আগে মার্বেল লেকটা সারবো, তবে ওখান থেকে বামনি ফলস। এখনও 3টে বাজেনি, মার্বেল লেক যেতে দেখাচ্ছে 10 মিনিট লাগবে। রাস্তাটা দেখো, মন ভরে যাবে। চলে এসছে এই মার্বেল লেকেতে। এই সমস্ত দোকানগুলো আগে কিছুই ছিল না, এখন দেখছি দোকান ভর্তি সব। এখানে সবথেকে বড় গরম থেকে বাঁচার জন্য এইরকম গাছের ডাল রেখে দিয়েছে, বেশ সুন্দর।
এই মার্বেল লেক কিন্তু এখানে বেশ বিখ্যাত, কারণ বেশ কিছু হিন্দি এবং বাংলা মুভির শুটিং কিন্তু এখানেই হয়েছে। বিভিন্ন রকমের মার্বেল পাথরে ঘেরা এই জায়গাটি, তাই এই লেকটির নাম কিন্তু মার্বেল লেক। এবারে আমরা বেরিয়ে পড়লাম বামনি ফলসের দিকে, যদিও 4টের মধ্যে কিন্তু আমাদের ঢুকতেই হবে। এসে পৌঁছালাম এই বামনি ফলসে। আর অবশেষে 4টের আগে এসে পৌঁছাতে পারলাম এই বামনি ফলসে। চলুন যাই। বেশ অনেকগুলো সিঁড়ি পেরিয়ে নিচের দিকে নামতে হয়, আর বেশ রাস্তাটা কিন্তু বেশ খাড়াই টাইপের, তাই বেশ কষ্ট হতেই পারে। বহু কষ্ট হলেও ভালো লাগছিল কিন্তু নিচে যেতে। এই নয়েজের মধ্যে কতটা আমার কথা শুনতে পাচ্ছেন জানি না, কিন্তু ফলসটা কিন্তু বেশ লম্বা, মানে ওপরে একটা স্টেপ আছে, নিচে আর একটা স্টেপ আছে। নিচটা থেকে সব থেকে সুন্দর দেখা যায় আর কি। তাই নিচে অবশ্যই একদম নিচে যে স্টেপটা সেখানে নামবেন, তাহলে বেশ সুন্দর আপনারা এই ফলসটাকে ভালোভাবে দেখতে পাবেন। ছিলাম ওই নিচে, আর এখন চলে এসেছি এই ওপরেতে। জানি না কতটা শোনা যাবে, এখন নয়েজ এখানে বিশাল, কেন ঝর্নার পুরো জলটা যে পড়ছে তার নয়েজটা আছে আর কি। এবারে আমরা বেরিয়ে পড়লাম টুডরা ফলসের জন্য, আর তখনও প্রায় বৃষ্টি অল্প অল্প হচ্ছিল। আস্তে আস্তে নামতে হবে। এই ফলসে যদি বয়স্করা আসেন তাহলে অবশ্যই ভেবেচিন্তে নিচে নামবেন। খাড়াই কিন্তু, হ্যাঁ, তো খাড়াই হওয়ার জন্য কি হয়েছে, নামাটা একটু কঠিন, কিন্তু নামতে তো হবে। আবারও জার্নি স্টার্ট। এবারে হলো ঠুরগা ড্যাম। ঠুরগা ড্যাম যত সন্ধে হচ্ছে এনার্জি তত লুজ হচ্ছে, আর আমাদের ঘোড়া তত বেড়ে যাচ্ছে। আর এই মোড় থেকে ডান দিকে ঢুকলেই হয়ে যাবে, এই যে লেখা আছে ঠুরগা ড্যাম। আজকের দিনে বলতে পারেন সকালের শেষ যে স্পটটা সেটা হলো এই দুর্গা ড্যাম। তো এই ড্যামটাও আমি গতবার এসেছিলাম তখন দেখতে পাইনি, বেশ নতুন মতন লাগছে, আর জায়গাটা খুবই সুন্দর। নিজের অজান্তেই একটু ছোট্ট টাইম ল্যাপস হয়ে গেল। আবারও আমরা ফিরলাম অযোধ্যা মোড়ে, আর অযোধ্যা মোড়ে ফিরতেই খিদে পেয়েছিল খুব, তাই হোটেল খুঁজলাম। এই গাঙ্গুলি হোটেল, যেখানে ভাতের খাবার দাবার রয়েছে। কি খাওয়া হবে তাহলে বলো? মাছ আছে কত, 70 টাকা, ডিম আছে 65 টাকা, মাংস আছে 100 টাকা। মাংস খাবো না, মাছ। তাহলে চলো চলো মাছই বসো, সকলে বসো মাছে। তাহলে খিদে পেয়েছে, মাছের ঝোল ভাত নিয়েছি, খাওয়া শুরুও করে দিয়েছি। ডাল, আলু বাঁধাকপির তরকারি ছিল, আর আলু ভাজা ছিল, খেলাম সেটা। আর বড় বড় এরকম লম্বা লম্বা বেগুন ভাজা ছিল, আচার দিয়েছে, খেতে মোটামুটি খারাপ না। খাই, খুব জোর খিদে পেয়েছে। আমরা বেরিয়ে পড়লাম এখান থেকে। চরিদা গ্রাম বলতে পারেন, মুখোশ গ্রাম বলতে পারেন, একই ব্যাপার। তো এখান থেকে 2.4 কিলোমিটার। 5 থেকে 6 বছর আগে আমি যে চরিদা গ্রাম দেখেছিলাম, এখনও কিন্তু এই মুখোশ গ্রামে কোনো সেটা পাল্টায়নি, উল্টে অনেক কিছু নতুনত্ব হয়েছে। কেমন কি দাম আছে এগুলো, ছোটো ছোটোগুলো? হ্যাঁ,
60 টাকা জোড়া? হ্যাঁ, বড়টা 100 টাকা জোড়া। বড়গুলো 100 টাকা জোড়া। হ্যাঁ, এই সাইজটা। আর বড়গুলো? বড়গুলো আপনার সব রকমের দাম আছে, রুরালে এগুলো 100 করে। এগুলো 100 করে। একে একে সমস্ত দোকান ঘুরে বেড়ালাম, আর সত্যি এইখানকার যে পরিবেশটা সেটা ছিল একেবারেই অন্যরকম। একেবারেই সামনেই তৈরি হচ্ছে সমস্ত রকমের মুখোশ, তার রং থেকে শুরু করে তার সমস্ত কিছু এখানে দেখা যাচ্ছে। তো আমি এই চরিরা গ্রাম সম্বন্ধে আমি আর একটা আলাদা ভিডিও করে দেবো। আপনারা যদি মনে করেন এর পরেতে ওই পর্বটি আসছে, দেখতে পারেন। মুখোশ গ্রাম থেকে বেরিয়ে আসতেই এক জায়গা দেখি ছৌ নাচ হচ্ছে। সবশেষে ফিরে এলাম হোটেলেতে। রাত্রেবেলা তাড়াতাড়ি করে খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়লাম। সকালবেলা উঠে আমাদের আবার বেরোতে হবে। আজ আমাদের বাড়ি ফেরার পালা, যদিও বাড়ি ফিরতে কিন্তু ইচ্ছা করছিল না একদমই। এবারে কিছু ইম্পর্টেন্ট কথা আপনাদের সঙ্গে শেয়ার করে নিই। পুরুলিয়া আসার সব থেকে ভালো টাইম বলতে গেলে অক্টোবর নভেম্বর মাস থেকে মার্চ এপ্রিল মাস পর্যন্ত। অক্টোবর নভেম্বর ডিসেম্বর জানুয়ারির মধ্যে এলে বেশ ঠান্ডা পাবেন, আর ফেব্রুয়ারি মার্চ এপ্রিল এলে একটু গরম পেলেও পলাশ কিন্তু ভর্তি পাবেন। রুম নেবেন কোথায় ভাবছেন? তাহলে আমার অ্যাডভাইস অনুযায়ী হিল টপের মধ্যে নিতে পারেন, না হলে বাঘমুন্ডি পাহাড়ের পদদেশে বেশ কিছু রিসর্ট এবং হোটেল রয়েছে, সেখানেও আপনারা কিন্তু থাকতে পারেন। এবার আসি কোন কোন জায়গায় ঘুরবেন সেটা ভাবছেন যদি, তাহলে আমি একটা লিস্ট বানিয়ে দিচ্ছি। ঠিক এই পরপর করে যদি ঘোরেন তাহলে একদিনেই কিন্তু এই পুরো ট্যুরটা কমপ্লিট হয়ে যাবে। আর খরচের কথা যদি বলেন তাহলে মাথা পিছু মোটামুটি 2 থেকে 2,500 টাকা নিয়ে আসলেই কিন্তু হয়ে যাবে। তাহলে বন্ধুরা, এই পুরো পর্বটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। যে সকল বন্ধুরা এখনও আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তাদের কাছে অনুরোধ, আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন। তাহলে দেখা হচ্ছে পরের পর্বতে। ততক্ষণের জন্য টাটা, গুড বাই। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।